ভিডিও এডিটিং বা অন্য কোনো কাজে কিছু প্রয়োজন হলেই আপনি চলে যান গুগলে। তারপর আপনি সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত বিষয়টি ডাউনলোড করে নেন, আর সেটা আপনি ইউজ করেন কোনো টেনশন ছাড়াই। কিন্তু আপনি যদি ইউটিউব বা ফেসবুকের জন্য সংগ্রহ করে থাকেন, তাহলে অবশ্যই আপনার ভাবা উচিত, কারণ আপনি দীর্ঘদিন কাজ করার পর মনিটাইজেশন করার সময় যখন দেখেন কপিরাইট ইস্যু চলে এসেছে, তখন আপনার মাথায় আকাশ ভেঙে পড়ে। তাই আজ আমি দেখাবো আপনি কিভাবে গুগল থেকে ডাউনলোড করলে কোনো কপিরাইট ইস্যু পাবেন না, বা পরবর্তীতে তা আপনার সমস্যার কারণ হয়ে দাঁড়াবে না। আপনি প্রথমেই আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি এখানে আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। ধরুন আপনি বাংলাদেশ নিয়ে একটি স্টোরি টেলিং ভিডিও ক্রিয়েট করতে চাচ্ছেন, সেখানে আপনার বাংলাদেশের বিভিন্ন ফটো দরকার বা ভিডিও আপনি কালেক্ট করে আপনার ভিডিওতে অ্যাড করতে চাচ্ছেন, তো অবশ্যই আপনি এখানে বাংলাদেশ লিখে সার্চ করবেন। সাপোজ আপনি একটি ছবি আপনার ডাউনলোড করে দরকার, অবশ্যই আপনি ইমেজে ক্লিক করবেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনার সামনে তো ইমেজের মস্ত বড় একটি ইন্টারফেস চলে আসছে, যেখানে আপনি অসংখ্য ইমেজ দেখতে পাচ্ছেন। আপনি তো এখান থেকে সবগুলো ইমেজ ডাউনলোড করতে পারবেন না, সবগুলো কোনো কপিরাইট ফ্রি ছবি না। আপনি ইমেজগুলো কিছু কিছু ইমেজ আছে এখানে কপিরাইট ইস্যু চলে আসবে। আপনি যদি আপনার ভিডিওতে ইউজ করতে চান, তাহলে পরবর্তীতে কপিরাইট ইস্যু চলে আসবে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি কপিরাইট ফ্রি ভিডিও কোনগুলো, এগুলো তো একে একে খুঁজে খুঁজে বের করা সম্ভব না। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে কপিরাইট ফ্রি ফটো কোনটা বা ভিডিও কোনটা? তার মেথড হচ্ছে, আপনি এখানে আপনার চার্জ যে বক্স, সেই বক্সের আপনি পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশনের পাশে আপনি টুলস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। সেই টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউজেস রাইটস নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করবেন। সেখান থেকে আমি একটু জুম করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিই। জুম করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স নামে যে অপশনটি আছে, সেই অপশনটিতে ক্লিক করবেন। এখন আপনাদের সামনে যেই ইমেজের একটা ইন্টারফেস চলে আসছে, এখান থেকে আপনি যে কোনো ফটো ইউজ করতে পারবেন, এবং সবগুলি ফটো হচ্ছে কপিরাইট ফ্রি, রয়্যালটি ফ্রি। আপনি এগুলো ইউজ করলে আপনার ভিডিও, ফটো বা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে আপলোড করার পর আপনার কোনো কপিরাইট ইস্যু আসবে না, বা আপনাকে কেউ কপিরাইট ইস্যু ধরার এখানে চান্সও নেই, কারণ এখানে আপনি, এটা হচ্ছে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স, আপনি এখান থেকে যে কোনো ফটো ইউজ করতে পারবেন। তদ্রূপ আপনি যদি ভিডিও ডাউনলোড করতে চান, তাহলে আপনি সেম ভাবে ক্রিয়েটিভ কমন লাইসেন্সের যে ভিডিওগুলো আছে, সবগুলো ভিডিও আপনি ডাউনলোড করে আপনি ইউজ করতে পারবেন, আপনি কোনো কপিরাইট ইস্যু পাবেন না।